আমরা ঈদের জামাত শেষ করলাম। অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছে কোনো জঙ্গলেতে পাহাড়ে পড়তেছে। এটা জানি কি আমি ভুলে গেছি। ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদুল ফিতর। আমরা এখন হচ্ছে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আমরা হচ্ছে আজকে ফরিদপুর আসছি নানু বাসায়, তো ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি। চলো আমরা ঈদগাহে নামাজ পড়তে যাই। 7টা বাজে এখন, 7:30 জামাত। আগে যাচ্ছি, যদি জায়গা না পাই প্লাস হচ্ছে খুতবা টুতবা শুনো সব কিছু মিলে সবার আগে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো, আমরা নামাজে যাই। ইনশাল্লাহ আজকে ঈদের দিন কী করি ছোট একটা ব্লগ করার চেষ্টা করব। আমরা ঈদগাহের কাছাকাছি, এই যে এখানে সবাই দলে দলে ঈদগাহে যাচ্ছে। এই আর 2 মিনিট হাঁটলে ঈদগাহ। ঈদগাহের পাশে আমাদের যার একটা বাড়ি আছে, ওটা পুরোটা হচ্ছে ভাড়া দেওয়া। ওটা থাকলে ভালোই, তো ওটার থেকে বেরোলে ঈদগাহ। চলো আর 1 মিনিট লাগবে আমাদের। ওই ঈদগাহের গেট দেখা যাচ্ছে। যে ঈদের নামাজ আদায় করি ইনশাল্লাহ। নিজের জান্নাত কামাই করতে পারলো না, কিন্তু তার ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। রাসূল কি বললেন? আমিন, আল্লাহ তুমি কবুল করো। আমরা জানি কোরআনের মধ্যে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ সম্পর্কে এগুলো বিস্তারিত কোরআনের মধ্যে নেই। নামাজ শুধু আছে আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। কিন্তু যাকাত কিভাবে দিব, কতটুকু দিব, কত পার্সেন্ট দিব, কত টাকা হইলে আমার উপর যাকাত খরচ হবে, এগুলো কিন্তু কোরআনে বিস্তারিত না, এগুলো আছে হাদিসে। কোরআনে শুধু আছে নামাজ পড়ো, আকিমিস সালাহ, বাস। কিভাবে করবো হাদিসে আছে। আমরা ঈদের জামাত শেষ করলাম। সবাই কোলাকুলি ভিতরে কোলাকুলি করতেছে। ওই যে পিসা মামা কোলাকুলি করে বাসার দিকে যাবো ইনশাল্লাহ। মামা দেখলাম কিছু করো জ্ঞান আনতে আসতে আবার টাইম লাগছে। কি অবস্থা গাইস, সারাদিন পর এখন হচ্ছে রাত্রে আমরা বের হলাম ঈদের দিন ঘুরতে। সারাদিন বাসায় ছিলাম, বের হয়নি। এখন হচ্ছে 8টা বাজে। এখন হচ্ছে যাচ্ছি ফরিদপুর অনার্স শাখা, এখানে আড্ডা দিতে মামাদের সাথে। আর এখানে খুব মজাদার চা আছে, চাটা খাবো আর আড্ডা দিব কিছুক্ষণ এখানে। তো চলো আমরা যেতে থাকি ফরিদপুর অনার্স শাখায় আড্ডা দিতে। এর আগে আমি একবার কইছিলাম আর ওই ম্যাডে এখন এই যে আমার দিকে দেখো, ম্যাডে এখন 30 থেকে 35,000 টাকা বেতন। চাটা খাওয়া শেষে আমাদের ঘোরা শেষ। এখন আমরা হচ্ছে রাত্রে 11:30 বাজে, প্রায় এখন আড্ডা দিলাম। আর এখন সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম এখানে, আমাদের সবাই মামার বন্ধুরা সবাই ছিলাম। আমরা এখানে 6টা বাইকে নিয়ে এসে ফরিদপুরে ঘুরলাম। রাত্রে অনেক জায়গায় ঘুরছি। এখানে অনার্স শাখার থেকেও আর আশেপাশে ছিলাম, বাইতুল-আমান এবং আরও ভিতরে একটু ঘুরে টুরে আসছি। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। এটা হচ্ছে অনার্স শাখার পিসের সাইড দিয়ে বেরোচ্ছি, বাইতুল-আমান হয়ে হঠাৎ বাজার হয়ে আমার বাসায় চলে যাবো সবাই। তো চলো, এই ছিল ঈদের প্রথম দিনের ব্লগ। শর্ট একটা ব্লগ, তার কোনো স্পেশাল কিছু ছিল না। দ্বিতীয় দিনে কী করি সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো আমরা এখন বাসাতে যাই। সবাইকে আবার ঈদ মোবারক। সবাই ভালো থেকো এবং সবার ঈদ আশা করি ভালোই কাটবে।
আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের প্রথম দিন তো এরকম কিছুই করি নাই, নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে ঘুম। আর রাতে একটু মামা ভাই ব্রাদারদের সাথে একটু ঘুরছি, ওই অনেক রাত্রি 9টার পরে বেরিয়েছি। আর এখন আসছে হচ্ছে ফরিদপুর শহর থেকে অনেক ভিতরে, যে তালবর মোড়। ফরিদপুর শহরে থাকি তো, তাই গ্রাম অঞ্চলে ঘোরা হয় না, দেখা হয় না। এই আজকে বেরোলাম মামাদের সাথে তালবর মোড়ে একটু ঘুরি, ঘুরে দেখি এখানে আশেপাশে গ্রামের পরিবেশটা কেমন। চলো একটু ঘুরি আমরা তার মানে। জায়গাটা সেই লাগা কাকু পার হয়ে পাশে নিতে পারে অনেক লোকই থাকে ওই যে এখানে দেখলাম না গায়ের তলে পড়ে আমরা যাচ্ছি এখন হচ্ছে বাঙ্গি ক্ষেত দেখতে। এই যে সামনে ভালোবাসি ফরিদপুর চলে আসছি বাঙ্গি খেতে। এই ছোট পাটগুলো কয়েকদিন পরে কোটি বানাই দেবে কই পাট? এই যে পাট এই পাট খেত বানাইছে পাট খেত ওই পানি দিতেছে আর কি পাট খেতে? হ্যাঁ সব পাট এই যে সেই ভাঙ্গি তাজা তাজা ভাঙ্গি ধরে আছে এই যে এই যে বাঙ্গি বাঙ্গি খেত আগে দেখিনি আমি, এই প্রথম দেখলাম। হ্যাঁ ওই ফাইটে গেছে। ভাঙ্গি ধর আমি তোর ভিডিও করে দিই ভিডিও যা লাগবে নিরান শালা স্কিল মারা বুঝছো এই শালার নগরকান্দা সব মক্কেল তো শালা নেমে একদিন আইছি যে দেখে এটাই তুই একজন বের হইতে আরে নিরান ভাই ভাঙ্গিটা পাচ্ছি এটা পাচ্ছি ওদের কাছে জুম কর ওই যেটা হ্যাঁ দাদা ফাইটে গেছে পাকার চোটে। এই যে একটা কত বড়, সেই একটা ছবি তুলে দিল দাঁড়া এই হচ্ছে বাঙ্গি ক্ষেত। প্রথম দেখলাম বাঙ্গি ক্ষেত আমি। এই যে সোলার পানি দিচ্ছে খেতে। ওইখানে পানি দিচ্ছে এখান থেকে দিয়ে কত কষ্ট করে ফসল ফলা চাপকল লাগাইছে, চাপকলের সাথে মোটর লাগাই দিচ্ছে। অনেক বছর পর এই গ্রামে এসে হচ্ছে গ্রামের একদম মাটির কাছ থেকে গ্রামের শহর দেখেছি। কি এটা? একবার খেতে ঢুকছি, এই বিশেষ সোলার দিয়ে পানি সেচ করা হচ্ছে। আগে ছিল হচ্ছে হাউজের মধ্যে, এখন ডাইরেক্ট মোটর লাগাই দিচ্ছে। আর চারপাশে যে ক্ষেত, এটা দেখলাম হচ্ছে বাঙ্গির ক্ষেত। আর এই যে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া ক্ষেত, অনেক মিষ্টি কুমড়া। এই যে একটা, ওই যে একটা। এই হচ্ছে গ্রামের পরিবেশগুলো ভালোই লাগে। আমরা যারা শহরে থাকি গ্রামের পরিবেশগুলো এরকম ভাবে দেখি না।
এই গ্রামের পরিবেশগুলো দেখার জন্য হইলেও মাঝে মাঝে গ্রামে আসতে হয়। আর ফ্রেশ অক্সিজেন পাচ্ছি, যেটা আমরা ঢাকা শহরে পাই না। এই দেখো মিষ্টি কুমড়া, এ হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত, অনেক মিষ্টি কুমড়া দেখছে। মিষ্টি কুমড়ার সাথে বাঙ্গি দুইটাই, এই পাশে হচ্ছে বাঙ্গি, এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত। আর এই যে পাখির অভাব নেই, অনেক পাখি। আর এই যে তাল গাছ মাঝখানে মাঝখানে, এই যে একটা বাঙ্গি, এই যে বাঙ্গি ক্ষেত, এই যে বাঙ্গি। আর এই যে পানি যাচ্ছে সেচের পানিগুলো এখান দিয়ে। হঠাৎ করে গ্রামের এই মাঠে এসে ভালোই লাগলো। কৃষকরা যে কত কষ্ট করে আমাদের জন্য ফসলগুলো এবং সবজি ফলমূল উৎপাদন করে, তাই শহরে থেকে দেখা যায় না, গ্রামগুলো আসলেই দেখা যায়। আমরা অবশ্যই একটু নিজেদের মাটির খোঁজে গ্রামে এসে ঘুরে এগুলো দেখবো, দেখলে অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। আমরা শহরে বসে খালি রেডিমেড পাই আর খাই, তো তাই তাদেরকে মূল্যায়ন দিই না। এই হচ্ছে আমাদের সমস্যা। চলো আমরা একটু ঘুরে দেখতে থাকি। এই যে ফরিদপুরের বিখ্যাত পাট ক্ষেত, ভালোই লাগতেছে। মাঝখানে একটা তাল গাছ, এই যে সূর্যি মামা। আর এখানে এই ক্ষেতের থেকে ফসল উঠে ফেলছে, নতুন কোনো ফসল হয়তো চাষ করবে জানি, এভাবে রাখছে। আর এই যে পাট ক্ষেত, ভালোই লাগলো গ্রামে এসে, অনেকদিন পর আসলাম। আর তা হচ্ছে এই মাটির সাথে একবারে মিশে গেলাম। মাটির এই খেতে আসে ভালোই লাগতেছে। কৃষকের যে কত কষ্ট করে তাদের ফসলগুলো ফলায়, সেটা হচ্ছে এখানে না আসলে বোঝা যাবে না। আমরা রেডিমেড পাই আর খাই, আর এখানে আসলে বোঝা যায় যে তারা কত কষ্ট করে। কিন্তু প্রাপ্য মজুরিটা তারা পায় না। প্রাপ্য মজুরি না পাওয়ার কারণে তাদের আরও বেশি কষ্ট। আমরা যে টাকাতে যে দামে কিনে খাই, তার অর্ধেকও তারা পায় না। যদি পাইতো তাহলে কৃষিকাজগুলো আরও উন্নত হইতো, আর দিন দিন কৃষিকাজগুলো এভাবে কমতে থাকতো না। এই পাশে হচ্ছে নতুন কিছু লাগাচ্ছে। আর এই পাশে হচ্ছে যে ফরিদপুরের বিখ্যাত পাট ক্ষেত, এরা পাটের জন্য ফরিদপুর বিখ্যাত। আর এই রোডটাও খুব সুন্দর, দুই পাশে ক্ষেত, মাঝখানে হচ্ছে রাস্তা। অন্যরকম একটা পরিবেশ, মনে হচ্ছে কোনো জঙ্গলেতে পাহাড়ে পড়তেছে। এটা জানি কি, আমি ভুলে গেছি, সবাই জানাবেন। এই যে কাশফুল, বিখ্যাত সেই কাশফুল, যে কাশফুলের জন্য ঢাকার মানুষ পাগল থাকে, ছবি তোলার জন্য দূর দূরান্তে যায়। এই সেই কাশফুল, অভাবটা এদিকে দেখছো কত কাশফুল। এটা হচ্ছে ফরিদপুর নদী গবেষণা, ওরকম কিছুই নাই, এটা লেকের মতো, পার্কের মতো আর কি। পার্ক, এই ভিতরে হালকা পাতলা ঘুরছি। আজকে ঘোরার উপরে আছে আমাদের, প্রচুর ভিড় মানুষ, যেখানে যে আছে সব এখানে ঢুকছে। এখন যাচ্ছে হচ্ছে রাজবাড়ি। আজকে এই যে দ্বিতীয় দিন নেই, সব মিলে একটা ব্লগ থাকবে। প্রতিদিন যে কী করি তার একটা ব্লগে ঈদের আপনি 2-3 দিনের ঘুরে ঘুরে। আজকে সবাই রাজবাড়ি যেতে থাকি, ফ্যামিলি সবাই যাচ্ছি। ফুর্তি করে এখন হচ্ছে বাস স্ট্যান্ডে, নতুন বাস স্ট্যান্ডে, এখান থেকে রাজবাড়ির গাড়ি যায়। অবস্থা গাছ, আসলাম রাজবাড়িতে ফুপির বাসায়। তো এটা জায়গাটার নাম শুনে হচ্ছে একটু অবাক হইলাম। জায়গাটার নাম হচ্ছে প্রেমে বটতলা, ওই যে পিছিয়ে বটতলা গাছ। হচ্ছে রাজবাড়ি।
আচ্ছা বাইলিয়াগঞ্জ মনে হয় সবাই আগে যাচ্ছে হেঁটে হেঁটে, আমি পিছে। অনেক বছর পর আসলাম, ছোট থাকতে আসছিলাম, প্রায় হচ্ছে 15 থেকে 20 বছর এর মধ্যে ডিফারেন্ট হবে। অনেকদিন পর আসছি। আর এত বাড়ি ঘরও ছিল না, এখন তো অনেক বাড়ি ঘর হয়ে গেছে, বাড়িঘর ছিল না তখন। সব জায়গায় এখন গ্যাদারিং, জনসংখ্যা বাড়ছে। যেমন ওই যে একটা ফ্যাক্টরি হয়েছে। চলো আমরা যেতে থাকি। হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরবেলা স্পেশাল লাঞ্চ ছিল, এটা হচ্ছে হাঁসের কালা ভুনা, মুরগির মাংস ছিল সাথে, সাথে হচ্ছে ডাল, আর একটা হচ্ছে সবজি। সবজি আমি খাই না, তাই সবজি খাইনি। ডালটা সেই ছিল আর হাঁসের কালা ভুনাটা সেই। এই সবাই খাচ্ছে বসে। এই যে হচ্ছে হাঁসের কালা ভুনা, সেই টেস্টি ছিল। অনেকদিন পর হাঁসের কালা ভুনা খেলাম, তো আমাদের হাঁস ছিল। আমাদের হাঁসটা কালা ভুনা আমি ফার্স্ট খাইনি। নর্মাল হাঁস খাইছি, কিন্তু রাজা হাঁস এটা খাইনি। সেই আমি হঠাৎ করেই ঝড় এসে বললো, ঝড় না প্রচুর বাতাস, বৃষ্টি মেঘ ফুটে পড়েছিল, কিন্তু আমার বৃষ্টি হয়নি। বাতাস প্রচুর, গরু ছাগল চলে যাচ্ছে। গ্রামের এই দৃশ্যগুলো হচ্ছে সবসময় পাবো না, তাই এই দৃশ্যগুলো শীতে বেরোচ্ছি, ওখানে অনেক বৃষ্টি, আর এই পাশে বৃষ্টি নাই। এক পুকুর বসা থেকে আর পুকুরে বসা যাচ্ছে, অনেক বৃষ্টি। কেমন আছেন? বেড়াতে আছি আজকে আরো সারা আছে। এই হচ্ছে প্রেমনগর বটতলা, এই এলাকার নামে গাছ দিয়ে প্রেমনগর বটতলা হয়েছে। যাওয়ার রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছে, ফুলবাড়ির থেকে। এখন হচ্ছে যে প্রেমের বটতলা, যে প্রেমনগর বটতলা বলে, অনেকে প্রেমের বটতলা বলে, এখানে আছি। এখান থেকে বেরোবো, বাসের জন্য ওয়েট করতেছি। বাস করে ফরিদপুরে চলে যাবো জনবাসায়। আজকে মোটামুটি হচ্ছে ভালোই, অনেকদিন পর ফুপুদের সাথে সবার সাথে ছিলাম, সবার সাথে অনেকেরই চিনি না, যোগাযোগ নাই, এই জন্য দেখা করলাম। এদিকে ভালো ভরপুর খাওয়া দেয়া ঘুরে ফিরা, এখন আবার ফরিদপুরের দিকে রওনা হচ্ছি। ওকে, থাকো, আবার দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আমরা হচ্ছে এখান থেকে রাজবাড়ি বাস স্ট্যান্ড আছি, ফরিদপুর না যেয়ে। আর রাজবাড়ি আসার মেন উদ্দেশ্য হচ্ছে রাজবাড়ির সেই বিখ্যাত মিষ্টি দোকানে যাবো। চলো আমরা রাজবাড়ির সেই মিষ্টির দোকানে যাই, কি মিষ্টি তোমাদের দেখাচ্ছি। চলো, এই রাজবাড়ির বিখ্যাত মিষ্টি, শঙ্করের মিষ্টি নামে পরিচিত। এখানের মিষ্টিগুলো হচ্ছে খুবই টেস্টি ছিল। চমচমগুলো হচ্ছে 450 টাকা, আর হচ্ছে রসমালাই 650 টাকা। আর যেগুলো ছিল সবগুলো হচ্ছে একটু বেশি, কিন্তু খুব টেস্টি। অন্যান্য জায়গার তুলনায় রাজবাড়ির এই মিষ্টির দোকানটা খুবই টেস্টি। এটা ছিল 750 টাকা কেজি।
তো মোটামুটি আমরা হচ্ছে রাজবাড়িতে গেলেই শঙ্করের মিষ্টির দোকানে অবশ্যই আমরা যাবো। শঙ্করের মিষ্টির দোকানে কত মিষ্টি রাজবাড়ির কোথাও নেই। তাকে আমরা শঙ্করের মিষ্টি খেলাম এবং নিয়ে বিদায় হচ্ছি। সবাইকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমরা ফরিদপুর থেকে বিদায় নিচ্ছি সবাই। এটা হচ্ছে ফরিদপুরের বিআরটিআই কাউন্টার, বিআরটিসি কাউন্টারে এসি বাস আমরা টিকিট কিনেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফরিদপুর থেকে রওনা হয়ে যাব। আবার ইনশাল্লাহ ফরিদপুর আসবো, কবে আসি ঠিক নেই, আবার আসবো। এই ছিল হচ্ছে ছোট্ট একটি ব্লগ গীতের। আমারই হচ্ছে এরকম স্পেশাল কিছু ছিল না। টিকিট কাউন্টার আর যেখানে আম্মু আব্বু আপু এবং যারা যাত্রী সবাই বসে আছে। আর এই হচ্ছে আমাদের বাস রেডি, যাত্রীও রেডি। কিছুক্ষণের মধ্যে আমরা ফরিদপুরের থেকে বের হয়ে যাব। সবার সাথে হয়তো আবার অনেক দূর পর দেখা হবে। কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে আমি, আপনারা সবাই বাসায় রেডি। যে আপু আর এই পাশে হচ্ছে আব্বু আম্মা সবাই রেডি। বাই বাই ফরিদপুর। এই হচ্ছে আমরা এখনই আমরা ফরিদপুর স্টেশন থেকে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে সবার সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সাহায্যতেই নতুন নতুন ভিডিও করতে সহ। আল্লাহ হাফেজ।